দোকান দিয়েছি সব রকমের, এখানে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। কি নেবে? সব যা পাবো সব তুলে নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার আগে লাস্ট ফিনিশিং শপিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ব্লগি ভাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের হচ্ছে পয়লা বৈশাখের দিন, মানে আজকের বছরের প্রথম দিন। তো তোমরা এই দিনটা খুব ভালোভাবে কাটাও, আর আমরা দেখি কেমন কি কাটানো যায়। এখন সবে শুরু হলো দিনটা, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগে। পয়লা বৈশাখের কত কি রান্না হচ্ছে আজকের, এগুলো কি হচ্ছে? পরোটা, ছোলার ডাল, সকালের টিফিন বাবুরটাকে পাঠিয়ে দিই। কে দিয়ে আসবে? বাবা? বাবা বর্দা যাবে, বর্দার কাছে দেবে। ও, আর তারপরে কাটাকাটি হবে। তো বাবা হচ্ছে দোকানে যেতে পারছে না কালকের থেকে। কালকে সকালে খুব একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটিয়েছে আমাদের সিম্বা। কদিন আগেই বলছিলাম যে ও বাবাকে কামড়াতে গেছিল, তো সেটা ফুলফিল হয়নি, কিন্তু কালকে একটা একদম মারাত্মক লেভেলের ফুলফিল করেছে কামড়ানোটা। ঠিক আছে, একদম ভোরবেলা ঠিক 6:30 নাগাদ, চুপ মুখ বন্ধ। কালকেও চুপচাপ বসেছিল, জানে কালকে দোষ করেছে, আজকের আবার মানে চেল্লাচ্ছে ওখানে। তো এখন ওকে ছাড়া যাবে না, এখন ওকে বেঁধেই রাখতে হবে, কারণ বাবা ওকে দেখে ভয় পাচ্ছে। তো হয়েছেটা কি, ওকে বাবা রোজ সকালবেলা করে বাইরে একটু ঘোরাতে নিয়ে যায়, পটি ফটি করায় ওই 6:30 নাগাদ। তারপর বাবা একটু ফ্রেশ হয়ে দোকানে চলে যায়। তো যাই হোক, তেমনই করাতে গেছিল। ওকে নিয়ে এসে ঘুড়ি গাড়ি নিয়ে এসছে, ও মায়ের পায়ের ধারে ঘুমিয়েছিল, মানে শুয়েছিল। যে খুব যে ঘুমিয়ে পড়েছে তা না, মানে ও জানি না ব্যাপার, আমি বুঝি না। তো যাই হোক, তেমন ছিল। তো বাবা এবারে পটিতে যাওয়ার আগে খৈনি টৈনি খায়, তো তেমনই খৈনির ডিব্বাটা নিতে গেছে, আর ও পুরো হাতে হামলা করে কামড়ে দিয়েছে হঠাৎ, কোনো কারণ নেই, কিচ্ছু নেই। ও যে রেগে থাকবে বা কি, কোনো কারণ নেই। তো হঠাৎ কামড়ে দিয়ে পুরো এই আঙুলটা এই সাইডটা থেকে পুরো উড়িয়ে দিয়েছে পুরো। তোমাদের সাইডে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো কি হয়েছে, তো তখন থেকেই ওকে বেঁধে বেঁধে রাখছি। কি করবো, কিছু তো করার নেই, কোথাও তো ফেলেও দেওয়া যাবে না, বাড়ির একটা ইয়ে। তো যাই হোক, আর কিছু করার নেই। কালকের দিনটা খুব বাজে গেছে, বছরের শেষটা, আজকে যেন ভালো ভালো যায়। তো বাবা ওই ঘরে শুয়ে আছে, দোকানে যেতে পারছে না, একটুখানি ঘা লাগলেই মানে গল গল করে রক্ত বেরোচ্ছে। তো আমি আবার সকালে যা হোক করে পুরো সবার মাথা ঘুরে গেছে, রক্ত বারান্দা পুরো ভরে গেছে। মা আর সৌরভ তো দেখতে পারে না, সব মাথা ঘুরে গেছে। আমি যেটুকু বা পারি, মানে মায়ের বেলায় যেটা করেছিলাম, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছিলাম। কালকের বাবার বেলা করতে গিয়ে পুরো আমার ঘাড় ফাড় গরম হয়ে চোখ ফোক পুরো অন্ধকার হয়ে গেছে। মানে আমার মায়ের বেলার থেকেই আমার এটা হচ্ছে। তো যাই হোক, হয়ে গেছে। তারপর বেলা অত সকালে তো দোকান খোলা ছিল না, তারপর একটু বেলা হতে দোকান খুললে তারপর বাবাকে নিয়ে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করিয়ে, ড্রেসিং করিয়ে, তারপর ইঞ্জেকশন যা যা দেওয়া ছিল সেগুলো দিয়ে এনেছি। তো কালকের ওটা হয়ে গেছে। বাবা ওই ঘরে এখন শুয়ে আছে, আর মা এখানে টিফিন বানাচ্ছে। আর পয়লা বৈশাখে কি স্পেশাল রান্না কি আছে? একটু চিকেন আছে, আর একটু মাটন। বাবার ইচ্ছা হলো একটু খেতে, অল্প করে একটুখানি নিয়ে এসছে। আর এই ভাজা ভুজি হবে। ভাজা ভুজি আর কিছু না? এই তো চাটনি হবে, ভাজা হবে। তো যাই হোক, তো এখন তো শুনলাম কি কি হবে, তো যখন খাবো আমরা তখন তো তোমরা দেখতেই পাবে। আর এই যে আমাদের ডেঞ্জারাস বাচ্চা, এই যে ডেঞ্জারাস বাচ্চা শুরু হয়ে গেছে। আর বাইরে ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালোই, পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে। তো এই যে আমি এখন টিফিন করতে বসেছি, 2টো পরোটা নিয়েছি আর একটু ছোলার ডাল নিয়েছি, ব্যাস এইটুকুই টিফিন করবো। আর বাবা একটু টিফিন করে সৌরভকে গেছে টিফিনটা দিয়ে আসতে, ভ্যানে করেই গেছে, সাইকেল নিয়ে যেতে বারণ করলাম আমি, আর মা এক হাতে চালাবে কি করে, ওই জন্য ভ্যানে করে গেছে। তো চলো টিফিনটা ঝটপট সেরে নিই, তারপর আবার ওখানে সবজি কাটতে যেতে হবে। এখন এই আদা রসুন ছাড়াবো, এই যে সবজি কাটা, আলু কি আর কাটতে হবে? মাংসর আলু কাটতে হবে না? তো ঝটপট করে সবজিগুলো আমি কাটি, আর ওইদিকে মা রান্নাগুলো বসা। যেহেতু অনেক রকমের ভাজা হবে আজকে, একটু ভাজাভুজি খেতে হয়, তেতো খেতে হয়, ওই জন্য মনে হয় উচ্ছে করছে। তো অনেকের অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম আছে, তো কার কোথায় কেমন নিয়ম কমেন্ট করে জানিও, বেশ ভালো লাগবে শুনলে, জানলে নতুনত্ব। আমাদের কি কোনো নিয়ম আছে নাকি? অনেকে আবার ফোটা ফোটা থাকে, আরো কি সব থাকে, আমাদের ওইসব নেই কিছু।
তো যাই হোক, এমনি বিয়ের আগে হচ্ছে নিম হলুদ বেটে মাখতাম আজকের দিনে। হ্যাঁ, আজকের দিনে মাখতে হয়, ওটা বেশ ভালো লাগে। তো দেখি যদি এগুলো করার পরে একটু পারি। তো একটু কাঁচা হলুদ আছে? নিম লাগবে না, কাঁচা হলুদই একটু বাটবো, বেটে মাখবো। চলো, পয়লা বৈশাখের দিন এরকম বলতে পারলো আমাকে? এরকম বলতে পারলে? কি দেখ কি বললে, কি বললাম? কি কাটছে? পিয়াজ কেটেছি, পিয়াজ। মা ভয় পেয়ে গেছে, বলছে আমি কি বললাম, আমি কি বললাম। হঠাৎ করে চমকে দিয়েছি, কেমন লাগলো তোমার শুনে? ভয় পেয়ে গেছি, এরকম বলে পয়লা বৈশাখের দিন চমকায়। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। ও বাবা, পিয়াজ কাটতে গিয়ে পুরো চোখ বুক নাকের জলে চোখের জলে হয়ে গেছে। তো আমার সবজি কাটা কমপ্লিট। আর এই যে আদরে আদরে বাদর তৈরি করে ফেলেছি, আমরা নিয়ে এসেছি ডেঞ্জারাস পিসটাকে। তো ওখানে পুরো জল ফেলে ছড়িয়ে একদম একাকার করেছে, ওই জন্য ওখানে সরিয়ে এনেছি। পুরো ভিজেও গেছে, মনে হয় গরম লাগছে। তো যাই হোক, আমি এবার একটু ঘর দোরগুলো মুছবো, পরিষ্কার করবো, তারপরে একটু চান করাবো। আজকে একটু গরম পড়েছে তো মাথাটা গরম হয়ে গেছে। তো স্নান টান করাবো, করিয়ে তারপর আমি চান করবো, তারপর পুজো দেবো। তো চলো ঝটপটগুলো করে কাজগুলো সেরে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। এখন বেশি বাজেনি, যদিও 10:30 মতো বাজে। আজকে তাড়াতাড়ি উঠেছি। কিরে, কামড়েছিস কেন? কামড়ানোর কথা বললে তাকাবেই না এইদিকে। ওই দেখো, কিছু জানে না, ওই দিকে তাকিয়ে আছে। কামড়েছিস কেন? এইদিকে দেখ, কামড়েছিস কেন? তাকাবে না এইদিকে। শিয়ানার গাছ, 7 শিয়ানার 1 শিয়ানা, 7 শিয়ানার 1 শিয়ানা, 1 শিয়ানা। তো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো আর হাসো। হ্যাঁ, একজনকে পুরো খেউড়ি কাট করে দিয়েছি, কারণ তার খুব মাথা গরম হয়ে গেছে। তো দেখো, পুরো ভেড়ার মতো হয়ে গেছে, খেউড়ি কাট করে দিয়েছি। দেখো, লোম লোম লোম, এই যে এগুলো সব ছিটে দিয়েছি, ঘাড় ফাড় গলা ফলাগুলো। ও একদম চুপচাপ বসেও আছে, মানে ওর কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি ফার্স্টে হচ্ছে ট্রিমার দিয়ে ট্রাই করেছি, কিন্তু ট্রিমার একটা ভাইব্রেট হয়, একটা আওয়াজ হয়, তাতেও ভয় পাচ্ছি। কিন্তু কাঁচি দিয়ে কাটছি বলে এই যে খেউড়ি কাট। তো যাই হোক, একজন কাঁচি দিয়ে কাটছি বলে চুপচাপ বসেও আছে। তো দেখি কতটা কি কাটি, তারপর ওকে চানও করিয়ে দেবো। চলো, এলো পাতারি কাঁচি চালিয়েছি। এই যে আমার হচ্ছে খেউড়ি করা কুত্তা ছোট। এই, তুই যে বাবাকে কামড়েছিস, এটা হচ্ছে তার শাস্তি। সেটাতে ও হচ্ছে আরাম পাবে, তার জন্যই করা। আর হচ্ছে মানে কোনো চোর যখন চুরি করে, তাকে ওই পাড়ার সবাই ধরে খেউড়ি কাট করে। এর হচ্ছে সেটা করে দিয়েছি আমরা, মানে আমি। এবার হচ্ছে আমি যাব বাবার একটু ইয়ে করতে, ওটা কি বলে, ড্রেসিং করব। হাতের ওইটা খুলে আবার একটু ভালো করে ওষুধ ফষুধ লাগিয়ে ড্রেসিং করব। তো চলো যাওয়া যাক। ব্যান্ডেজ কমপ্লিট করে দিয়েছি। এদিকটা করো। আজকে টাইট হয়েছে, ঠিক আছে। ফুটু বলছিল, বলে কি কে করবে? নন্দিনীই করবে। ওকে চান করাতে গিয়ে পুরো আমি নিজে মানে হচ্ছে চান হয়ে গেছি। তো সিম্বাকে চান করিয়ে তারপর ঘরটা মুছবো, কারণ হচ্ছে নাহলে পুরো ঘর বাড়ি পুরো ও আবার লোম লোম করে দেবে। ওই জন্য ওকে চান করানো হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছবো। আর সৌরভও দোকান থেকে চলে এসছে, আজকে তাড়াতাড়ি এসছে, কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ, ওই জন্যে। তো শরীরটা একটু খারাপ লাগছে বলে শুয়ে আছে। তো চলো আমি ঝটপট ঘরটা মুছে নিই। শরীর খারাপ, শরীরটা খারাপ। তুমি যাও আগে স্নানটা করে আসো। এই যে এখানে বসে বসে নিয়ে আবার ডায়লগ দিচ্ছে। কি রান্না বান্না হয়েছে? কত দূর হলো? তোমাকে আনা হয়েছে কি জন্যে? রান্না করার জন্য তো আনা হয়েছে ভাড়া করে। সেই সকাল থেকে উঠেছি, সেই থেকে শুরু হয়েছে। তা তোমাকে তো ভাড়া করে আনা হয়েছে ওই জন্য রান্না করার জন্য। 8টা থেকে রান্না হচ্ছে। হ্যাঁ, কত কি হলো। তো এখন ওটা কি মাংস হচ্ছে, খাসি না মুরগি? মুরগি। খাসি হয়ে গেছে? পাশেরটাকে করি। কেন কেন?
সোনাকে বলেছি না মুরগি মাংস মেয়েকে বলেছে আজকে খাসি হয়নি, কিন্তু ভিডিও দেখলে তো জানতে পারবে, ভিডিও দেখলে জানতে পারবে। কেন ওদের আজকে কি নিরামিষ খায়? না ও পূজাদের মুরগি হয়েছে, তো বাবা খেতে ইচ্ছা করছিল যেহেতু, ওই জন্য অল্প করে খাসি নিয়ে এসছে বাবার জন্য। আমি তো খাই না খাসি, মা আর বাবা খাবে, আর আরেকজন তো পুরো মাংস খাওয়াই ছেড়ে দিয়েছে। তো মা আর বাবা দুজনেই একটু একটু খাবে, তা রেখে দে, ও আসলে আবার করবে, কি আছে। ও পূজা যখন আসে তখন করা হয় খাসি টাসি, তারপর বড় মাছ টাছ যেগুলো ভালোবাসে সেগুলো করা হয়। তো চলো ঝটপট ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়ে, আমার পুরো গা কিটকিট করছে। তো গাইস এই যে আমি একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, ঘরটার মোছা একদম পুরো সব কমপ্লিট। আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি, নতুন নাইটিটাও পরে নিয়েছি, দেখে বুঝতে পারছো। তো কালকেরে সন্ধ্যাবেলা গেছিলাম, গিয়ে এইটা মায়ের জন্য একটা এনেছি, আর ঠাকুরগুলোর জন্যও কিছু জামা এনেছি, দুটো গোপাল আর রাধাকৃষ্ণের জন্য এনেছি। ওগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, তো ওগুলো চলো এখন যাবো পুজো দেবো, তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, আর ঠাকুরগুলোকে পরিয়েও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানি। তো চলো ভাত খেয়ে নিয়েছে, আরো খাওয়াও ভালো করে যাতে সবাইকে কামড়ায়, বুঝেছো? বলতে বলতে যাচ্ছে ফেলে দেবো, কি করব, খাওয়াতে তো হবেই। আবার ওই দিক দিয়ে আমি যখন ওকে চান করাচ্ছিলাম শুনতে পাচ্ছি বা জেঠু বলছে, তারপরে দেবা মানে পূজার বর আর দেবা নাকি মানে পূজার বর আর বাবা দুজনে নাকি প্ল্যান করেছে আমরা ঘুরতে চলে গেলে তখন নাকি ওর কি করবে। কিছুই করবে না, এমনি আর কি করছে, মজা করছে, মানে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো দেখা যাক কি করে। এত বেলা হয়ে গেছে, সৌরভ এখন গেছে চুল কাটতে। ও দোকান থেকে এসে শরীরটা খারাপ লাগছিল বলে, এত গরম তো বাইরে, এমনি মাথা ফাতা ঘুরে যায়। তো আরও একদম তাপটা পুরো রাস্তার তাপটা পুরো দোকানের মধ্যে আসে, ফ্যানের হাওয়াতেও কিছু হয় না। তো যাই হোক এতক্ষণ শুয়েছিল, এখন গেছে চুল কাটতে। সামনেই সেলুন, ওই যে চুল কাটছি। ঘুরতে যাবে তো আর বেশি দিন বাকি নেই, প্রায় 3-4 দিন মতো বাকি আছে। তো সেটা যাওয়ার আগে চুলটা কেটে নিলে নাকি ভালো সেট হয়। তো ওদের ব্যাপার আমি বুঝি না, তো ওটাই কাটবে, আর দাড়িটা কাটবে হয়তো 1-2 দিন আগে। চলো, তো এই যে আমার গপুদের জন্য জামা, এটা হচ্ছে ছোট, তারপরে এটা রাধাকৃষ্ণর জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কালারগুলো সুতির একদম, এইগুলো এনেছি। স্পেশাল মেনু কি কি আছে দেখাও। এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মানে হচ্ছে 3 রকম ভাজা ভুজি আছে। এই যে নিউ হেয়ার কাট করেছে, চাইনিজ কাট। এই যে পিছন উড়িয়ে দেয়, আমার একদম পছন্দ হয় না। অনেকদিন ধরে খাবো ভাবছিলাম, এটা মা মনের কথা জেনে নিয়েছে। হ্যাঁ আমি বলেছি পরশুদিনকে, ও খাবে বলেছিল আর ওই জন্য করলাম, নন্দিনী বলছিল। হ্যাঁ অনেকদিন মা এই চাল পটল করে না, তো আমি সেদিনকে বলছিলাম একটু চাল পটল করবে, চিকেন মটন সব করেছে 3-4 দিন আগেই বলছিলাম, তো আজকের করেছে। তো আমাদের নিরামিষ চলছিল 2-3 দিন, তো ওর জন্য হয়নি, ওই জন্য আজকের হয়েছে চাল পটল। আর কি হয়েছে, আর চিকেন হয়েছে, মাটন হয়েছে, আর 3 রকম ভাজা, চাটনি আছে, আমের চাটনি, পাপড়টাই ভাজি, পাপড় আছে কিন্তু ভাজে না। আর ভাল লাগছে না, সেই সকাল থেকে করছে। তো চলো ঝটপট খেয়ে নিই। আর এই যে হচ্ছে চাল পটল, দেখে মনে হচ্ছে পোলাও লাগছে। এই যে চিকেন, ওটা হলো এই যে মাটনের লাল ঝোল, পাতলা পাতলা, বাবার ফেভারিট, সাথে সাথে এনারও ফেভারিট। তো 2:30টা বেজে গেছে, আর বেশি বকবক না করে ঝটপট খেয়ে নি, খুব খিদে পেয়েছে। ওরা তো খাওয়া স্টার্টই করে দিয়েছে। তে তো কি খায় বুঝি না, রাতে তো কি খাও তোমরা? আমার মনে হচ্ছে এবার টেবিল চেয়ারটা পাতার সময় হয়ে গেছে, কোমরে ব্যথা করছে, আর ভালো লাগছে না, এবার টেবিল চেয়ারেই খেতে হবে। আমরা হচ্ছে বসি না, আছে তাও বসি না, ভালো লাগে না। দুটো টেবিল লাগাতে, টেবিল চেয়ারে, হ্যাঁ দু রকমের আছে, প্লাস্টিকের আছে আর কাচেরও আছে। তো যাই হোক, তো আমার মুখটা তেতো হয়ে গেছে, উচ্ছে তো কত ই করে ভেজেছি, আজ খেতে হয়। তো খাই। গুড ইভিনিং গাইস,
তো দুপুরবেলা ঘুমাবো না করে সেই ঘুমিয়েই পড়েছি। আর দুপুরবেলা ঘুমানো মানে আমার রাত্রির বেলা জেগে থাকা, ঠিক আছে? আমার রাত্রিবেলা ঘুম আসতেই চায় না। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, যাবো একটু স্মার্টে যাবো, কিছু ছোটোখাটো কেনাকাটা আছে ঘুরতে যাবার আগে। লাস্ট মুমেন্টে যে কেনাকাটাগুলো থাকে না, ওগুলোই আছে। আর এদিকে নন্দিনীও রেডি হয়ে গেছে, এই যাবো। ওকে বলছি ফ্রিজ থেকে জল খেও না, ও তাও ফ্রিজ থেকে জল খাচ্ছে। তোমার ওই ঠান্ডাটা অনেক ঠান্ডা। তো গুড ইভিনিং গাইস, দেখতে পাচ্ছ আমরা রেডি হয়েছি, ও হয়েছে। আমরা একটু বেরাবো, আজকে পয়লা বৈশাখের দিন, বাড়িতে ভালো লাগে না, একটু বাইরে ঘোরাও হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার আগে লাস্ট ফিনিশিং শপিং। তো ঠিক আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো তার জন্য আমরা আজকে যাব হচ্ছে স্মার্টে। তো চলো, অনেকদিন ধরেই বলছিল স্মার্টে যাবে, স্মার্টে যাবে। হ্যাঁ, অনেকদিন ধরে বলছিলাম যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর টুকটাক খাবার দাবার, ওষুধ, মানে মেডিসিন যেসবগুলো লাগবে সেগুলোই আজকে কিনে নিয়ে একদম ফিনিশ করে দেবো শপিং। কারণ হচ্ছে মা থাকবে না, এরপরে আমরা আর বেরোতে পারবো না ওর জন্য। আর এখন বাজে ঘড়িতে 6:45। চলো, বাইরে ঘোরাও হয়ে যাবে, একটু শপিংও হয়ে যাবে। আর ঘরের ভিতরে অনেক গরম লাগছে বিশাল। চলো। কি হয়েছে ওরম ভাবে বসে দেখছিস কেন? ক্যামেরা অন করলেই চলে যায়, নাহলে এইখানটায় মুখ দিয়ে বসে দেখছে কেমন করে। আর এই যে মা নতুন নাইটি পড়েছে সন্ধ্যেবেলা। আসছি, টাটা। মারে কোথায় এসছো? বলছে এখন এসছি আমরা মারে। কি নেবে? সব যা পাবো সব তুলে নিয়ে চলে যাই। আস্তে আস্তে আমার 500 টাকা ধ্বংস করে দিয়েছে। আমি ধ্বংস করেছি না তুমি ধ্বংস করেছো? আমি কি করেছি? হেলমেট পরোনি কেন তুমি পরনি কেন? তো অনেকক্ষণ হয়ে গেলে এসছি। আমি যে জিনিসগুলো নেবো বলে মানে লিখে রেখেছিলাম, মানে লিস্ট করে রেখেছিলাম, সেসব ভুলে গেছি, মাথা থেকে উড়ে গেছে। তো যেগুলো মনে পড়ছে টুকটাক এই যে হাতে ধরিয়ে দিয়েছি, কিনেছি। আর যেগুলো পাবো না সেগুলো বাইরে থেকে কিনে নেবো। আর মেডিসিনটা হচ্ছে আমাদের মেন, আর কর্পূর। কিনে দাও না, আমি ঘর মুছবো এটা দিয়ে। একটা আমার ওই লাগবে ঘর মোছার জন্য, আমাদের দোকানেই আছে। কবে থেকে বলছি তোমাকে একটা দোকান থেকে এনে দাও, তুমি দিচ্ছ না। এই ছেলেটা আমার কষ্টটা বোঝেই না। তুমি আমার কষ্টটা বুঝছো না। এখানে সবজিগুলোর আকার দেখলে খেতে ইচ্ছা হবে না। আজকের মতো কেনাকাটা এইটুকুই হয়েছে, বেশি হয়নি। না বিলটা ধরো, বেশি হয়নি, 500 টাকার মধ্যে কিনেছি যা কেনার। তো ওখানে বিল দেখিয়ে বেরোচ্ছে। এই যে বাড়ির দিকে যাওয়া যাক এবার। ওই দিকে গিয়ে হচ্ছে টুকটাক যেগুলো কেনা ওগুলো কিনে নেবো, যেগুলো হচ্ছে ওষুধগুলো, মেডিসিন যেগুলো কিনতে হবে ওগুলো কিনে। এই সবে আসলাম, এই সবে না একটু আগেই এসেছিলাম, এসে আবার সিম্বাকে নিয়ে ঘুরিয়ে আনলাম একটু। ওকে নিয়ে অনেক দিন ঘোরানো হয় না, তো কি করবো, কামড়াচ্ছে, এ করছে, যাই করুক, আর কি কিছু করার নেই। যাই হোক, ওকে একটু ঘুরিয়ে আনলাম এনে। এবার দেখাই টুকটাক জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি। মেন হচ্ছে এই কর্পূরটা নিয়েছি। আর মেডিসিনটা আমাদের বাড়ির সামনে থেকেই কিনে নেবে, অনেকগুলো ডেটল ফেটল অনেক কিছুই নেবে। আর আমি নিয়েছি টুকটাক খাবার নিয়েছি, যেগুলো ট্রেনে গাড়িতে খাওয়ার জন্য। আর বাদ বাকি তো খাবার ওখান থেকে কিনে খাওয়া যেতেই পারে, বলো। কেক নিয়েছি দুটো। আর একটা আমার এই ন্যাপথলিনের প্রয়োজন ছিল, ওই জন্য ন্যাপথলিন দিয়েছি। আর একটা এই ভুজিয়া, কাজু, এইগুলো হচ্ছে এমনি মুখ চলবে। একটা স্যানিটাইজার, এটা আমাদের বাড়ির টয়লেটের জন্য। এটা নিয়েছি, যেটা ওর খুব লাগে, অমৃতারঞ্জন। আগেরবারেরটা একটুখানি আছে। একটা বিস্কিট নিয়েছি। বিস্কুট অনেকগুলোই নিতে বলছিল ও, কিন্তু নিইনি, কারণ বেকারে অত বিস্কুট আমিও খাই না, ও খায় না, নিয়ে লাভ নেই। সেরকম হলে দোকান, আশপাশ থেকে দোকান তো আছেই সব জায়গায়। আর দুটো মিল্কি বার নিয়েছি, মা খেতে পছন্দ করে বলে মায়ের জন্য নিয়েছি। ব্যাস এইটুকুই কিনেছি। আর যদি কিছু প্রয়োজন হয় আমাদের বাড়ির সামনে দোকান আছে, সেখানে আমাদের এখানে সবকিছুই আছে। কিছু প্রয়োজন হলে জাস্ট যাওয়া, একটু বিকেল বেলায় ভাল লাগছে না বাড়িতে, তাই জন্য। আর কিছু না, এসির হাওয়া খেতে গেছিলাম।
হয়ে গেছে হ্যাঁ সব কমপ্লিট। আর কিছু কিনতে বাকি কমপ্লিট। আছে? আর আজকে হচ্ছে মেন, তুমি এখন যাবে মেডিসিন গুলো নিয়ে আসবে, জ্বরের, গ্যাসের, পটি হওয়ার না হওয়ার, বমির, তারপরে হচ্ছে আমার সিটজেল নিয়ে আসবে, ব্যান্ডেড নিয়ে আসবে, আর হচ্ছে ডেটল নিয়ে আসবে। 8 রকম আইটেম নিয়ে আসবে। জ্বরের ওষুধ আমাকে এখনই খেতে হবে, কারণ আমার ভেতর থেকে একটা জ্বর আসছে, আমি ফিল করতে পারছি। আমার ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তারপর ঠিক হয়ে গেছিলাম, এই বেরোলাম গাড়ির দখল হলো, আবার আসছে আমার। তো ওষুধগুলো আনার পরে তারপর আমি আবার মেন আজকে লাগেজটা গুছাবো, মেন গুছিয়ে নেবো। এরপরে আর টাইম পাবো না আমি, কারণ মা থাকবে না, পূজার ওখানে যাবে, আর ঘরের কাজ বাজ থাকবে, রান্না বান্না থাকবে, এইগুলো আমি আর করতে পারবো না। ঝুড়ি ভাজা 5 টাকা 10 টাকা, ঝুড়ি ভাজা 5 টাকা 10 টাকার কেকটা 5 টাকা 10 টাকা। ঝুড়ি বাজারটাও 5 টাকা 10 টাকা দোকান দিয়েছি সব রকমের, এখানে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে, চকলেট ফকলেট সবকিছু তোমরা কিনতে পারো। তো এগুলো এখন ব্যাগে ঢুকাবো। আর এই যে মেডিসিনগুলো এনেছে সৌরভ, ডেটল ফেটল সব কিছুই রয়েছে, এগুলো আমি আমার এই ব্যাগটাই ঢুকাবো। আর কপ্পুরটা কই গেল, মানে এগুলো আমার, এটা মেডিসিনের ব্যাগ এটা, আর এগুলো এই ব্যাগটাতে। অ্যাকচুয়ালি গাফা গোলালে সাফোকেশন হলে ব্যাগটা শুকলেই হয়ে যায়, কর্পূর আর বার করতে হয় না, হয়ে যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন সবকিছু গুছাবো, এখন এত তাড়াতাড়ি ঘুমাবো না। মারা ওরা সবাই ডিনার করে শুয়ে পড়েছে। সৌরভের একটু আগে জ্বর এসেছিল, ওষুধ খেয়ে একটু ঘুমাচ্ছিল, শরীরটা একটু খারাপ। আর আমি আর রাতে কিছু খাইনি। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটা ফলো করে দিও। আর একটা কথা, তোমরা আজকের পয়লা বৈশাখটা কেমন কাটালে, কোথায় কোথায় ঘুরতে গেলে, কার কটা জামা হলো কমেন্ট করে জানিও। আমি কোথাও না গেলেও, নতুন জামা না পরলেও আমার শুনতে ভালো লাগবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।